আজকে বানিয়েছি পাবদা মাছের ঝোল। পাবদা মাছ হচ্ছে খুব মিষ্টি মাছ। এই মাছটার আপনি ঝাল, ঝোল, রসা যাই করবেন খেতে কিন্তু খুব ভালো হয়। হাতে যদি সময় কম থাকে আর তাড়াতাড়ি রান্না করতে হয়, তাহলে এই মাছের ঝোলটা বানিয়ে নেবেন। আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো। আর বানানো খুব সোজা। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ওদিকে বেগুন, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। মাছগুলোকে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটুখানি তেল দিয়েছিলাম। কারণ পাবদা মাছকে যদি আপনি তেল মাখিয়ে রাখেন তাহলে ভাজার সময় আপনার কোনো অসুবিধা হবে না। এবার কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। পাবদা মাছ খুব সাবধানে ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে 100%। মাছটা ভালো হয়ে গেলে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে দিলাম আগে থেকে টুকরো করে রাখা বেগুন। বেগুনের পর দিলাম আলু, ভালো করে ভেজে নিলাম। দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম সামান্য কালো জিরে। ভালো করে ভেজে নেবার পর দিলাম টমেটো। ঝোলে সাধারণত সবজিগুলোকে বেশি লাল লাল করে আমি ভাজি না, আমি একটু হালি ভাজি। ভাজা হয়ে গেলে দিলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দিলাম গরম মশলা, একটুখানি গুঁড়ো মশলা আর জল। ব্যাস, ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলাম। তারপর আলু বেগুন সেদ্ধ হয়ে যাবার পর ওপরে দিয়ে দিলাম পাবদা মাছগুলো, অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। তারপর একটু ফুটে যাবার পর গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। টাটা।